আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের উপর নির্মিত ইসলামী কাফেলা অনুষ্ঠান মিশরে মুসাফির। সাথে রয়েছে আমি আলতামাস মাহমুদ এবং আমার সাথে রয়েছেন কারি হাসান মুহিবুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি বিখ্যাত বীর সেনাপতি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর দুর্গে, যেটি মিশরের মুকাত্তাম পাহাড়ের উপরে অবস্থিত। আজকের পর্বে আমরা আমাদের প্রিয় অতিথি কারি হাসান মুহিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে এই সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর দুর্গ সম্পর্কে জানব এবং আপনাদেরকে এই পুরো দুর্গটি ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, মিনারের শহর কায়রোর অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো সুলতান সালাহউদ্দিনের কেল্লা। আমরা এখন সেখানেই অবস্থান করতেছি, যেখান থেকে পুরা কায়রো শহরের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায়। মহাবীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবী 1171 খ্রিস্টাব্দে এই মিশরের শাসনভার গ্রহণ করেন। এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন মসজিদের মিনার দেখতে পাচ্ছি। এই শহরের সবথেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা যেমন কায়রো টাওয়ার, পিরামিড, আল আজহার মসজিদ, আল আজহার পার্ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবং আপনাদের জন্য উপস্থাপন করতেছি। দর্শক, এখন আমরা সুলতান সালাহউদ্দিন কেল্লার ভিতরে একটি প্রসিদ্ধ মসজিদ কালাউন মসজিদ নামে, যেটি বিখ্যাত, সেই মসজিদের ভিতরে অবস্থান করতেছি এবং এই মসজিদের সৌন্দর্যগুলো আপনাদের সামনে ফুটিয়ে তুলব। চলুন তাহলে এক এক করে আমরা দেখে নিই। আমরা এখন সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর কেল্লার ভিতরে অবস্থান করতেছি। এই কেল্লার শুরুটা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর হাতে শুরু হলেও এটা শেষ হয়েছিল তুর্কি শাসক মোহাম্মদ আলী পাশার হাতের মাধ্যমে, যিনি অত্যন্ত সুন্দর ও নয়নাভিরামভাবে এই কেল্লার সংস্কার করছিলেন, যার একটা প্রতিরূপ আমরা এখানে দেখতে পাই। এই কেল্লার ভিতরে 3টা মসজিদ আছে এবং কয়েকটা মিউজিয়াম আছে, যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো ইনশাআল্লাহ। এই কেল্লার দিকে যদি আপনি খেয়াল করেন যে কেল্লাটা সেই সময়ের হলেও এখানে কিন্তু বিভিন্ন সভ্যতার বিভিন্ন নকশাগুলা তারা ফুটিয়ে তুলছেন। এই কেল্লাটা একেবারে শীর্ষ কায়রো শহরের একেবারে মধ্যস্থানে হওয়ার কারণে এখান থেকে কায়রো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এখান থেকে আমরা দেখতে পাই। এটা কায়রো শহরের শীর্ষ একটি স্থান, যে কারণে
এইটার একটা অন্যতম আকর্ষণ থেকেই আছে। আপনি কায়রো শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই স্থানটির ছবি আপনি দেখতে পাবেন, বা দূর থেকে আপনি এই স্থানটির, বিশেষ করে এখানে যে উঁচু মসজিদ আছে মিনার, এইটা আপনি দেখতে পাবেন। এবং এই দুর্গটি সর্বপ্রথম সালাউদ্দিন আইয়ুবী 1176 সালে উনি প্রথম এটার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে মোহাম্মদ আলী পাশা উনি এটার বিভিন্ন কার্য সমাধান করেন। আপনি যদি একটু দেখেন দেয়ালগুলা কতটা উঁচু, এবং এটার ভিতরে কিন্তু বেশ কয়েকটা ওয়াচ টাওয়ার আছে, মসজিদ আছে, উঁচু মসজিদ। এবং এই দেয়ালগুলা দেখলে আমরা বুঝতে পারি মধ্যযুগীয় সময় কিভাবে তারা উঁচু দুর্গ নির্মাণ করত এবং কতটা সংরক্ষিতভাবে এই দুর্গগুলা ছিল। এবং এই দুর্গগুলার ভিতরেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন তারা। পরবর্তীতে প্রায় 700 বছর মিশরীয়রা এই দুর্গকে প্রশাসনিক এবং বিভিন্ন বাসভবন হিসাবে ব্যবহার করছিল। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিচ্ছি মিশরের বিখ্যাত সামরিক মিউজিয়াম থেকে। দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।